আমি ব্যক্তিগত জীবনে কৃষির সাথে জড়িত। আমি সরাসরি কৃষক। অবকাঠামো উন্নয়নে অন্যতম অংশীদার। মহান মুক্তিযুদ্ধের পর থেকে প্রতিটি খাতে বিশ্বব্যাংক আর্থিক নীতিগত সহায়তা প্রদান করে আসছে। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি মূল বুনিয়াদ কৃষি, মৎস্য ও প্রাণী খাত। বিশ্বব্যাংকের সরাসরি অর্থায়নে এ খাতসমূহে বেশ কয়েকটি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এজন্য আমি বিশ্বব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি, মৎস্য, প্রাণী খাত প্রধান ভূমিকা রাখে। এই খাতসমূহে দেশের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয়। এর মধ্যে যারা রিসার্চে কাজ করেছে, আমি বক্তব্য যা দেখলাম, একই জিনিস উঠে এসেছে। বাজেটের বরাদ্দ অর্থের প্রকৃত অর্থে এ খাতসমূহে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কি ধরনের ভূমিকা রাখছে, কিংবা দেশের আর্থসামাজিক খাতে কতটুকু ইতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে যে কোনো গবেষণা ও সমালোচনাকে সরকার স্বাগত জানাবে। দেশের সামগ্রিক পলিসি গ্রহণে এ ধরনের গবেষণা প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশ কৃষি খাত ব্যবস্থাপনা, গুণগত প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস বিষয়ে বিশ্বব্যাংক আজকে যে প্রতিবেদন প্রকাশ ও প্রচারণা করছে, তা থেকে দেশে উপকৃত হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। প্রতিবেদনটিতে কৃষি খাতের বরাদ্দ, ব্যয়, প্রণোদনা, ভর্তুকি, মাটি স্বাস্থ্য, কৃষি কার্ডের মাধ্যমে সারের ব্যবহার, মজুত, বিতরণ, ডিজিটাল ডাটাবেস তৈরি, ফসলের বৈচিত্র্যতা, উদ্যান ফসল, বনায়ন, মৎস্য, প্রাণী সম্পদ খাত গবেষণা বিষয়ে গুরুত্ব দিয়ে সরকারি অর্থের ব্যয় পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে। কৃষি খাদ্য খাতে প্রবৃদ্ধি ও বেশি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে করা এই প্রতিবেদন সরকার নীতি প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে বলে আমি আশ্বস্ত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশ পুনরুদ্ধারে 31 দফা নির্বাচনী ইস্তাহারে কৃষি, খাদ্য, মৎস্য, প্রাণী সম্পদ খাত নিয়ে বিশেষ পরিকল্পনা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে প্রতিশ্রুতি আমাদের বাস্তবায়নে আমরা ইতিমধ্যে কৃষক কার্ড বিতরণ, খাল খনন, কৃষি ঋণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে 26-27 অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটে কৃষকের বাজেট। কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে আমরা কয়েকটি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছি। ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য সংরক্ষণ, বিপণন, পাট বীজ, পেঁয়াজ বীজ, আদা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাটির ব্যবস্থাপনার মাধ্যমে অম্লতা হ্রাস, সারের ব্যবহার কমানো, সেচ প্রস্তাবনার সৌর বিদ্যুতের মাধ্যমে ডিজেল ও বিদ্যুৎ ব্যবহার কমানো লক্ষ্যে প্রকল্প গ্রহণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি আমার ডিপার্টমেন্ট থেকে প্রিন্টিং করা বক্তব্যটা শেষ করে দিলাম, আবার আমার কথাটা শুরু করি। আমি আমার বক্তব্যের শুরু থেকে বলছি, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের মতো দেশের স্বাধীনতার পরে থেকে অনেক ভূমিকা রেখেছে আমাদের আর্থসামাজিক উন্নয়নে।
এ দেশ কৃষি প্রধান দেশ। 70 থেকে 75% মানুষ ডিরেক্ট আর ইনডিরেক্ট কৃষির সাথে জড়িত আছে। আমি ব্যক্তিগত জীবনে কৃষির সাথে জড়িত। আমি সরাসরি কৃষক। আমি একটু ভিন্ন ধর্মী কৃষক। আমি নিজেই বিশ্বাস করি খাদ্য উৎপাদন করলে হবে না, গুণগত মান সম্পন্ন খাদ্য উৎপাদন করতে হবে। যার কারণে আপনারা জেনে খুশি হবেন এই বাংলাদেশ থেকেই this part of Asia the first organic food আমরা স্টার্ট করেছি এবং সেটা সার্টিফাইড অর্গানিক ফুড এবং সেটা নন জিএমও ফুড এবং সেটা USDA সার্টিফাইড ফুড। আমি এটা প্রমাণ করতে চেয়েছি বাংলাদেশে সম্ভব। যা বলছিলাম, বাংলাদেশের 75% মানুষ কৃষির উপর নির্ভরশীল বা সরাসরি জড়িত আছে। সুতরাং এই সরকার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের উপস্থাপনায় তাই উঠে এসেছে, 75% মানুষের ইকোনমিকে যদি শক্তিশালী করতে হয়, কৃষিকে শক্তিশালী করতে হবে।